জানেন কি স্বপ্নেও কেউ সুর বাঁধতে পারেন বা সুর তৈরি করতে পারেন? কে জানেন? সেটা অবশ্যই বিখ্যাত আর.ডি. বর্মন। তিনি হরে রাম হরে কৃষ্ণ মুভির কাঞ্চারে কাঞ্চারে যে গানটি রয়েছে, একদম বিখ্যাত গান, প্রচুর আমরা অনেক মানুষই শুনেছি, অনেকবার শুনেছি। জানেন কি, এটা একদিন সকালে হঠাৎ ঘুম থেকে উঠে তিনি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছেন। তিনি খুব ভালো ড্রাম বাজাতে পারতেন, তিনি মাউথ অর্গান বাজাতেন, তিনি তবলাতে তো অসাধারণ ছিলেন। তো সব কিছু তার প্রিয় যে সমস্ত যন্ত্র রয়েছে, বাদ্যযন্ত্র নিয়ে বসে পড়েছেন। কেন? ওই যে কাঞ্চারে কাঞ্চারে তিনি নাকি আগের দিন রাত্রেবেলায় স্বপ্নে দেখেছেন, স্বপ্নে সে সুর বেঁধেছেন এবং তারপর সকালবেলায় বসে যাতে ওটা ভুলে না যান তাড়াতাড়ি প্র্যাকটিসে বা সেটা বাঁধতে বসে পড়েছেন। এটা ছিলেন আর.ডি. বর্মন। ভাবো তুমি, স্বপ্নে একদম একদম আমরা স্বপ্নে গান শুনতে পারি কিন্তু সুর বাঁধা, আমরা বলি না গড অফ মিউজিক, হ্যাঁ, কোনো সত্যি সন্দেহ তাই। নেই, কোনো সন্দেহ নেই। মানে স্বপ্নে সুর বেঁধে সেটাকে বাস্তবিত করা, এই তো ইয়ার কি নয় না। একদম, এটা উনি বোধহয় পারবেন। আরেকটা আমি ছোট্ট একটি গল্প হ্যাঁ, বলছি। নিশ্চয়ই। এটা আমি ভানুদার খুব কাছে ছিলাম আর কি। তো ভানুদা বলেছিলেন ওনার হার্ট অপারেশন হয়েছিল পঞ্চমদার আগে। হ্যাঁ, তো ওনাকে দেখার জন্য ওই ছোট একটা হ্যাঁ, দরজা হ্যাঁ, ইয়ে থাকে না, ওখানে ICU র সব বাইরে, মিউজিশিয়ানরা তো ওনার একদম কাছে ছিল, 4-5 জন খুব কোর হার্টেড ছিলেন। তো ভানুদা সব দেখতে গেছে, গিয়ে দেখছে উনি মানে তখন অপারেশন হয়ে গেছে আর এই হাত দিয়ে উনি রিদিম, মানে ভাবুন একটা মানুষ, এটা ভানুদার থেকে শোনা। সত্যি। উনি এইভাবে মানে উনি তখনও ছোঁয়া rhythm রয়েছে দিয়ে কিন্তু ওনার যাচ্ছেন। হাত দিয়ে উনি রিদিম করে মানে চলছে আর কি। মানে উনি কিছু ভাবছেন, মানে সুরেই এগুলো ভাবা যায়, বাঁচতেন, মানে সুরেই বাঁচতেন। ঈশ্বরের মানে ইয়ে নিয়ে জন্মেছেন, একদম, ক্ষমা জন্ম। একদম। সত্যি।